হ্যালো বন্ধুরা, আজ আমি জিঙ্গল জাঙ্গল মুভিটি সম্পর্কে আলোচনা করব। 2020 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির আইএমডিবির রেটিং 6.5 আউট অফ 10। তোমরা এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় ক্রিসমাসের আগের দিন রাতে একটি বাচ্চা মেয়েকে, যে ফায়ার প্লেসে আগুনের শিখায় কিছু একটা দেখতে পাচ্ছে, কিন্তু তার ভাই তেমন কিছুই দেখতে পায় না। তখন সেখানে তাদের ঠাকুমা এসে মেয়েটির মন খারাপ দেখে তিনি তাদের একটি নতুন গল্প শোনানো শুরু করে। গল্পটি হলো জর্নিকলস জ্যাঙ্গেলের। জর্নিকলস ছিল একজন বিখ্যাত টয় মেকার। তার নিত্য নতুন আবিষ্কার বাচ্চাদের সাথে বড়দেরও চমকে দিত। সেই সময় শহরের সবাই খুব খুশি আর উৎসাহিত ছিল পৃথিবীর সবচেয়ে ইউনিক শপ জ্যাঙ্গলস অ্যান্ড থিংসে যাওয়ার জন্য। শপটির মধ্যে এক আলাদাই সজীবতা ছিল। এই শপটি সবার জন্য এক ইন্সপিরেশন ছিল, আর সব থেকে বড় ইন্সপিরেশন ছিল জর্নিকলসের অ্যাসিস্ট্যান্ট গ্যাস্টিপসনের কাছে। সে নিজেকে একজন মহান আবিষ্কারক মনে করত। গ্যাস্টিপসন আবিষ্কার করেছিল একটি উড়ন্ত ডুগডুগি, যেটা ইনকমপ্লিট ছিল, কিন্তু মহান আবিষ্কারকের খেতাবটি ছিল জর্নিকলসের জন্য। তবে এক মহান আবিষ্কার করার জন্য তার প্রয়োজন ছিল একটি বিশেষ জিনিসের, আর একদিন সে সেটা পেয়েও যায়। তাই জর্নিকলস খুব খুশি ছিল। সে কারণে সে সবাইকে তার বানানো টয় গিফট করছিল। তারপর তারা জর্নিকলসের ল্যাবে যায়, যেখানে সে এক নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করছিল। সে একটা সুন্দর পুতুল বানিয়েছিল, আর তার মধ্যে সে ওই বিশেষ উপকরণটি দিলে পুতুলটি সজীব হয়ে ওঠে। পুতুলটি মানুষের মতোই কথা বলছিল ও হাঁটাচলা করছিল। জর্নিকলসের এই আবিষ্কার দেখে তার ওয়াইফ আর মেয়ে খুবই খুশি হয়, তাই তারা চলে যায় এই আনন্দটা সেলিব্রেট করতে। এদিকে গ্যাস্টিপসন চাইছিল যে জর্নিকলস তার ডুগডুগিটি ঠিক করে দিক, কিন্তু জর্নিকলস তার নতুন আবিষ্কারের খুশিতে ফ্যামিলির সাথে ব্যস্ত হয়ে যায়। তার নতুন আবিষ্কারটি গ্যাস্টিপসনের কাছে রেখে সে নিচে চলে যায়। জর্নিকলসের আবিষ্কারটি একটা ডল হলেও তার মধ্যে মানুষের মতো বুদ্ধি ছিল। সে ভাবে যদি জর্নিকলস তার মতোই আরো অনেক ডানজন ডল বানায়, তাহলে সে আর এক এবং অদ্বিতীয় থাকবে না। তাই সে গ্যাস্টিপসনকে লোভ দেখায় একজন মহান আবিষ্কার হওয়ার। ডানজন গ্যাস্টিপসনকে বুদ্ধি দেয় জর্নিকলসের বইটি, অর্থাৎ যাতে সব ফর্মুলাগুলো লেখা রয়েছে, সেটা আর ডানজনকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য। আর ডানজন তাকে নতুন আবিষ্কার করতে সাহায্য করবে। এভাবে সে জর্নিকলসের থেকেও মহান আবিষ্কারক হয়ে উঠবে। এসব শুনে গ্যাস্টিপসন মহান হওয়ার লোভে জর্নিকলসের সাথে বিশ্বাসঘাতকতা করে। জর্নিকলস গ্যাস্টিপসনের জন্য খাবার নিয়ে ঘরে আসলে সে দেখে গ্যাস্টিপসন তার তৈরি ডল আর বইটি নিয়ে চলে গিয়েছে। অনেক চেষ্টা করলেও সে গ্যাস্টিপসনের কিছুই করতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না যে গ্যাস্টিপসন তার আবিষ্কার চুরি করেছিল। ধীরে ধীরে জাঙ্গলস অ্যান্ড থিংস এর ভিড় কমতে থাকে আর তাদের খরচ বাড়তে থাকে। এইভাবে চলতে চলতে একদিন জর্নিকলসের ওয়াইফ হঠাৎই মারা যায়, আর অন্যদিকে গ্যাস্টিপসন জর্নিকলসের লেখা ফর্মুলা দিয়ে আবিষ্কার করে মহান আবিষ্কারক হয়ে ওঠে। জর্নিকলস এইবার সম্পূর্ণভাবে নিজের মনোবল হারিয়ে ফেলে। জর্নিকলসের মেয়ে জেসিকা চেষ্টা করেছিল তার বাবার কষ্ট কমানোর, কিন্তু সে তখন অনেকই ছোট ছিল। ধীরে ধীরে জর্নিকলস জেসিকার থেকেও দূরে সরে যায়। একদিন সে জেসিকাকে সেখান থেকে চলে যেতে বলে। মনে অনেকটা দুঃখ নিয়ে জেসিকা সেখান থেকে চলে যায়, আর জিঙ্গলস অ্যান্ড থিংসও বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েক বছর পরের সময় দেখানো হয় জর্নিকলস এখন বুড়ো হয়ে গিয়েছে। আনন্দ উৎসবে ভরা জিঙ্গলস অ্যান্ড থিংস এখন কেবলই একটা কাবাড়ির দোকানে পরিণত হয়েছে। জর্নিকলস এখন পুরনো জিনিস রিপেয়ারিং এর কাজ করে। তার শপে একটি বাচ্চা ছেলে এডিসনকে দেখানো হয়, যে ওখানে ডাস্টিং এর কাজ করত। তার অগাধ বিশ্বাস ছিল জর্নিকলসের প্রতি যে সে নিশ্চয়ই নতুন কিছু আবিষ্কার করবেই। এরপর সেখানে একজন লেডি পোস্টম্যান মিসেস জনসন চলে আসে। মিসেস জনসন জর্নিকলসকে খুবই পছন্দ করতেন আর তাকে জেরি বলে ডাকতেন, কিন্তু জর্নিকলস নিজেকে একজন হেরে যাওয়া দুঃখী মানুষে পরিণত করেছিল। তাই সে নিজেকে সব রকম খুশি আনন্দ থেকে দূরে সরিয়ে রাখত। মিসেস জনসন ডান্স করে জর্নিকলসকে ইমপ্রেস করতে চাইছিল, কিন্তু এসবে কোনো লাভই হলো না। তখনই সেখানে মিস্টার ডেলাক্রিক্স আসে আর জর্নিকলসকে জানায় যে ক্রিসমাস অবধি তার কাছে সময় আছে ব্যাংকের টাকা শোধ করার বা নতুন কিছু অসাধারণ আবিষ্কার করে দেখানোর। তা না হলে ব্যাংক তার এই বাড়ি ও সব দখল করে নেবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। জর্নিকলস ভাবছিল সে এমন কি আবিষ্কার করবে যাতে ব্যাংক তার লোন মাফ করে দেবে। তখন সে বক্সের মধ্যে কিছু একটা খুঁজে পায় যা সব কিছু ঠিক করতে পারবে, কিন্তু তাতেও কোনো একটা কিছুর অভাব ছিল, কোনো এক মানুষের অভাব ছিল। জর্নিকলস অনেকবার তার মেয়েকে চিঠি লেখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কারণ তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তবে সেখান থেকে চলে গেলেও জেসিকার মনে জর্নিকলস আর জিঙ্গলস অ্যান্ড থিংস সবসময় ছিল।
জেসিকার এখন একটা আলাদা জীবন আছে আর তার একটা মেয়েও আছে যার নাম জার্নি। সে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা, ঠিক জর্নিকলসের মতো। জেসিকা জার্নিকে প্রমিস করেছিল সে তাকে জিঙ্গলস অ্যান্ড থিংসে নিয়ে যাবে, কিন্তু যখন জর্নিকলস তাদের সেখানে ডাকবে, তারপর একদিন জর্নিকলসের চিঠি আসে তাদের কাছে। এতে জার্নি খুব খুশি হয়। জেসিকা জার্নিকে একাই জর্নিকলসের কাছে পাঠিয়ে দেয়। জার্নি এমন এক জার্নিতে বেরিয়ে পড়ে যা সারা জীবন তার মনে থাকবে। এরপর সে জিঙ্গলস অ্যান্ড থিংসে পৌঁছায়। সে জর্নিকলসের কাছে গিয়ে তাকে জানায় সে হলো তার নাতনি জার্নি, কিন্তু জর্নিকলস তাকে নাতনি হিসেবে মানতে চাইছিল না, নামের মধ্যে কনফিউশনের জন্য। কিন্তু জার্নি যখন জেসিকার লেখা চিঠিটি জর্নিকলসকে পড়ে শোনায় তখন সে বিশ্বাস করে, কিন্তু সে জার্নিকে নিজের সাথে রাখতে রাজি নয়, কারণ তার ভাবনা যে বাচ্চারা কাজে কনসেন্ট্রেশন ব্রেক করে। জার্নি জর্নিকলসকে জেসিকার ছোটবেলার একটি ফটো দেখালে জর্নিকলসের পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তাই সে রাজি হয় জার্নিকে নিজের সাথে রাখার জন্য। আর জার্নিকে দিয়ে একটি কন্ট্রাক্ট সাইন করায় যাতে লেখা ছিল জার্নি দোকানের কোনো জিনিস ছোবে না আর জর্নিকলসের কাজে হস্তক্ষেপ করবে না। জার্নি কন্ট্রাক্টে সাইন করে জর্নিকলসের তৈরি ইনভিজিবল ইঙ্ক পেন দিয়ে। জার্নি সেই মেশিনটা দেখতে পায় যেটার উপর জর্নিকলস কাজ করছিল। জর্নিকলস জার্নিকে রুমে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য, আর সে আবারও কাজে বসে নতুন কিছু আবিষ্কার করার জন্য। জর্নিকলসেরই শুধু নতুন আবিষ্কারের প্রয়োজন ছিল না, গ্যাস্টিপসনেরও একটা আবিষ্কারের প্রয়োজন ছিল। বিগত 30 বছর ধরে গ্যাস্টিপসন প্রত্যেক ক্রিসমাসে জর্নিকলসের বই দেখে ডানজনের কথা মতো নতুন নতুন আবিষ্কার করে মহান আবিষ্কারক হয়ে উঠেছে, কিন্তু এখন সেই বইয়ের সব আবিষ্কার শেষ। মহান আবিষ্কারকের খেতাব বজায় রাখতে সে বাধ্য হয় তার সেই পুরনো ব্যর্থ আবিষ্কার উড়ন্ত ডুগডুগিটি বানানোর জন্য, কিন্তু এইবারও সে ব্যর্থ হয়। গ্যাস্টিপসন ভাবছিল যে কিভাবে এই খেলনাটা ঠিক করা যাবে। তখন ডানজন তাকে পরামর্শ দেয় আবারও জর্নিকলসের কোনো আবিষ্কার চুরি করার জন্য, কিন্তু গ্যাস্টিপসন ভাবছিল জর্নিকলসের কাছে এখন সে আর কি পাবে, এত বছর জর্নিকলস কোনো আবিষ্কার করেনি। তখন ডানজন তাকে বলে একজন মহান আবিষ্কারক সবসময় মহান থাকে, তার কাছে আবিষ্কারের অভাব থাকে না। অপরদিকে দেখানো হয় জর্নিকলস নতুন কিছুর ক্যালকুলেশন সলভ করতে পারছিল না। তখন জার্নি তাকে সেটা সলভ করার ফর্মুলা বলে। জর্নিকলস এসব দেখে অবাক হয়। সে আরও কিছু ক্যালকুলেশন দেয় জার্নিকে সলভ করার জন্য। তখন জর্নিকলস জার্নির মধ্যে নিজের মতো ম্যাজিক্যাল ইমাজিনেশনের ক্ষমতা দেখে বুঝতে পারে জার্নিও তার মতো অসাধারণ একজন মানুষ, কিন্তু জর্নিকলস তাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। জার্নি টেবিলে রাখা তার মায়ের লেখা বইটি দেখতে পায় যেটার ওপর জর্নিকলস কাজ করছিল। জার্নি জর্নিকলসের ব্যবহারে উদাস হয়ে বসেছিল, কিন্তু সে নিজেকে প্যাম্পার করে এই বলে যে কোনো কিছু অসম্ভব নয়, বিশ্বাসী সব অসম্ভবকে সম্ভব করতে পারে। সে জর্নিকলসের সেই রুমটিতে যায় যেখানে জর্নিকলস নতুন কিছু আবিষ্কার করছিল। সেখানে গিয়ে এডসনের সাথে তার দেখা হয়। জার্নি সেখানে একটা রোবট বাডি 3000কে খুঁজে পায় যার ওপর জর্নিকলস কাজ করছিল। জার্নি টেবিল থেকে বাডি 3000 এর হার্টের ফর্মুলাটি নিয়ে আসে। হার্টটা সেট করার পর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল কিভাবে এটাকে স্টার্ট করা যাবে। তখনই বাডি একা একাই স্টার্ট হয়ে যায় আর তারা দুজনই একটু ভয় পেয়ে যায়। জার্নি বাডির সাথে কথা বলে। সে বাডিকে জিজ্ঞেস করে সে জর্নিকলসের সামনে কেন স্টার্ট হয় না। তখন বাডি তাকে বলে যে তার উপর বিশ্বাস করে বাডি তার সামনে স্টার্ট হয়। এবার বাডি হাওয়াতে উড়তে থাকে আর জার্নি এবং এডিসনকেও ওড়াতে থাকে। জর্নিকলসকে আসতে দেখে বাডি নিজেকে ডিঅ্যাক্টিভেট করে নেয়। জার্নি এই সব কিছু তার দাদুকে জানালে জর্নিকলস জার্নি ও এডিসনের ওপর রাগ করে। তারা বাডিকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু বাডি আর অ্যাক্টিভেট হয় না। জার্নি জর্নিকলসকে বলে বাডির উপর বিশ্বাস করলে বাডি অ্যাক্টিভেট হবে, কিন্তু জর্নিকলস তাদের কথা শোনে না আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। জর্নিকলসের পুরোনো দিনের কথা মনে পড়ায় সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সেও চাইছিল যাতে বাডি অ্যাক্টিভেট হয়ে যাক, কিন্তু সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এরপর দেখানো হয় জার্নি উদাস হয়ে বাড়ির বাইরে এক জায়গায় বসেছিল। তখন সেখানে গ্যাস্টিপসন এসে তাকে জিজ্ঞাসা করে জর্নিকলসের নতুন আবিষ্কারের সম্পর্কে, যাতে সে জর্নিকলসকে হেল্প করতে পারে। কিন্তু জার্নি জানতো যে গ্যাস্টিপসন মিথ্যে বলছে, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জর্নিকলস সব বিক্রি করার ব্যবস্থা করছিল। জর্নিকলস জার্নিকে নিয়ে মার্কেটে যায়। সেখানে জার্নির সাথে জর্নিকলস আর মার্কেটের বাকিরাও স্নোবল নিয়ে খেলা করতে থাকে এবং তারা অনেক আনন্দ করে। শপে ফিরে এসে তারা দেখে সেখানে এডিসন নেই।
জার্নি মাটিতে এডিসনের চশমাটি পড়ে থাকতে দেখে সে ওয়ার্কশপে ঢুকে গিয়ে দেখে এডিসনকে ওখানে কেউ বেঁধে রেখেছে। কে এসব করেছে জানতে চাইলে এডিসন তাকে বলে যে গ্যাস্টিপসন এসে কথার ছলে তার কাছে বাড়ির কথা জেনে ফেলে আর বাড়িকে সে নিয়ে চলে যায়। জার্নি ঠিক করে তারা দুজন মিলে বাড়িকে ফিরিয়ে নিয়ে আসবে, তাই তারা প্ল্যান করে মিসেস জনসনের গাড়িতে লুকিয়ে সেখানে চলে যায়। তারা একটা সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে। এদিকে গ্যাস্টিপসন রেডি হচ্ছিল কাস্টমারদের সামনে বাড়িকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডনজন রাজি ছিল না, এই ভেবে যে আগেরবারের মতো সে যদি আবারও ব্যর্থ হয় তাহলে কেউ আর তাকে মহান আবিষ্কারক বলে সম্মান করবে না। অন্যদিকে জার্নি এডিসন আর বাডিকে দেখতে না পেয়ে জর্নিকাস তাদের খুঁজতে বেরিয়ে পড়ে, আর সে এক পোস্টারে দেখে গ্যাস্টিপসন তার ওয়ার্কশপে বাডি 3000কে লঞ্চ করবে। সে সবটা বুঝতে পেরে মিসেস জনসনের কাছে হেল্প চায় সেখানে যাওয়ার জন্য। এইদিকে সব কাস্টমারের সামনে গ্যাস্টিপসন বাড়িকে অ্যাক্টিভেট করলে সে কিছুতেই চালু হয় না, আর সব কাস্টমার গ্যাস্টিপসনের উপর হাসতে হাসতে চলে যায়। গ্যাস্টিপসন খুব রেগে যায় আর গার্ডদের বলে বাড়িকে ক্রাশারের মধ্যে ফেলে দিতে। গার্ডরা বাড়িকে নিয়ে যাচ্ছিল, তখন জার্নি তাদের ডিস্ট্র্যাক্ট করে আর এডিসন বাড়িকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুজনে সেই সুড়ঙ্গ পথে চলে যায়। জার্নিকাস লুকিয়ে সেই সুড়ঙ্গের বাইরে পৌঁছায়, কিন্তু সুড়ঙ্গের মুখে থাকা ফ্যানটি চালু হয়ে যাওয়ায় সে ভিতরে ঢুকতে পারে না। কিন্তু সে এডিসনের কথা শুনতে পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে তাদেরকে বলে যে তারা এই পথ দিয়ে বেরোতে পারবে না। জর্নিকাস তাদেরকে ওয়ার্কশপের সামনের পথ দিয়ে বেরোতে বলে। তারা সুড়ঙ্গের বাইরে বেরোতে গিয়ে দেখে যে বাইরের রুমটিতে আগুন লেগে গিয়েছে। তারা জর্নিকাসকে জানায় তাদেরকে এই সুড়ঙ্গ পথ দিয়ে বেরোতে হবে, কিন্তু জর্নিকাস তাদের বলে এই পথ দিয়ে বেরোনো ইম্পসিবল। তখন জার্নি জর্নিকাসকে তার তৈরি ফর্মুলা ইম্পসিবলের স্কোয়ার রুট মনে করিয়ে দেয়। তারা দুজনে জার্নিকাসকে বলে যে তারা তাকে বিশ্বাস করে, সে পারবে তাদেরকে এখান থেকে বার করতে। জার্নিকাস সেই ম্যাজিক্যাল ক্যালকুলেশনটি করা শুরু করে আর তাদের বলে ঠিক কত স্পিডে তারা আসলে এই ফ্যানের ভেতর থেকে তারা বেরোতে পারবে। এডিসন বাড়ির ট্রলিতে একটি দড়ি বাঁধে সেটাকে স্টিয়ারিং হিসেবে ব্যবহার করার জন্য। তারা ট্রলিতে করে আসছিল খুব স্পিডে। জার্নির বিশ্বাস ছিল যে তারা এটা করতে পারবে, আর এই বিশ্বাসেই বাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় আর তাদের হেল্প করে এবং তারা সুস্থভাবে সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে। গ্যাস্টিপসন তাদের ধরার আগেই তারা বাড়িতে ফিরে আসে। শপে আসার পর জর্নিকাস মিসেস জনসনকে থ্যাঙ্কস জানায় ও তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে। মিসেস জনসন চলে যাওয়ার পর শপে এসে জার্নি আর জর্নিকাস ট্রলি খুলে দেখে বাড়ি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। বাড়ির প্রত্যেকটি পার্টস আলাদা হয়ে গিয়েছে। জার্নি জর্নিকাসকে রিকোয়েস্ট করে বাড়িকে আবারও ঠিক করার জন্য, কিন্তু জর্নিকাস বলে সে পারবে না। তখন জার্নি তাকে বলে সে বিশ্বাস করে জর্নিকাস একজন মহান আবিষ্কারক আর সে পারবে বাড়িকে ঠিক করতে। জর্নিকাসের হাতের ম্যাজিককে সে বিশ্বাস করে আর সে বলে যে তার মা জেসিকারও বিশ্বাস যে জর্নিকাস সবার থেকে সেরা আবিষ্কারক। জার্নির কথা শুনে জর্নিকাস বাড়িকে ঠিক করার জন্য রাজি হয়ে যায়। জর্নিকাস বাড়িকে রিপেয়ার করতে থাকে আর অন্যদিকে জার্নির মা জেসিকা সেখানে আসার জন্য বেরিয়ে পড়ে। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সে তার বাবা জর্নিকাসের কাছে আসে। জেসিকা জর্নিকাসকে বলে সে জার্নিকে এখান থেকে নিতে এসেছে, তারা এখনই এখান থেকে চলে যাবে। জর্নিকাস জেসিকাকে দেখে খুব খুশি হয়েছিল। সে জেসিকার কাছে ক্ষমা চায় এত বছর তাকে নিজের থেকে দূরে রাখার জন্য। এসব শুনে জেসিকা ইমোশনাল হয়ে যায়। জর্নিকাস জেসিকার জন্য লেখা চিঠিগুলো তাকে দেখায় আর তাকে বলে সে চিঠিগুলো লিখেছিল, কিন্তু কখনো সেগুলি পাঠানোর সাহস হয়নি তার। সে নিজের মনোবল বিশ্বাস হারিয়ে ফেলেছিল। জর্নিকাস জেসিকাকে বলে সে ভুলে গিয়েছিল হাসতে, কিন্তু জার্নির জন্য সে আবারও হাসতে শিখেছে। জার্নির মধ্যে তার আর জেসিকার মতো ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে জেসিকাকে সাপোর্ট করতে পারেনি, কিন্তু জার্নিকে সাপোর্ট করতে চায় তার প্রতিভা প্রকাশ করার জন্য। এরপর তারা দুজন মিলে বাড়িকে রিপেয়ার করার কাজ শুরু করে দেয়। সারা রাত তারা কাজ করে বাড়িকে ঠিক করে। সকালে জেসিকা তার মা আর বাড়িকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু এবার বাড়ি অন হবে কি না এটা জর্নিকাস ভাবছিল। তারা তিনজনই বিশ্বাসের সাথে বার্ডির বডিতে হার্টটা সেট করে আর বার্ডি অন হয়ে যায়। তারা বার্ডিকে দেখে খুবই খুশি হচ্ছিল। তখনই সেখানে গ্যাস্টিপসন আর ডনজন চলে আসে পুলিশের সাথে। সে জর্নিকাসের এগেনস্টে কমপ্লেন করেছে যে জর্নিকাস তার তৈরি রোবটটি চুরি করেছে
আর প্রমাণ হিসেবে বাডির ডিজাইনটা দেখায়। তখন জার্নি সেই ডিজাইনটি ল্যাম্পের নিচে নিয়ে যায় আর সবাই দেখতে পায় যে পেপারটিতে ইনভিজিবল ইঙ্ক দিয়ে লেখা আছে প্রপার্টি অফ জার্নিকালস জ্যাঙ্গল। আর জার্নি পুলিশকে বলে যে গ্যাস স্টিফসনের সাথে দেখা হওয়ার পরই সেই ডিজাইনটি মার্ক করে রাখে যাতে কেউ এটা চুরি করতে না পারে। তাই পুলিশ গ্যাস স্টিফসনকে গ্রেফতার করে। আর ডানজন এই দেখে জার্নিকালসকে ইমপ্রেস করার জন্য গ্যাস স্টিফসনকে খারাপ বলে। জার্নিকালস ডানজনকে নিজের কাছে রেখে নেয় কিন্তু তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। পুলিশ গ্যাস স্টিফসনকে নিয়ে যাচ্ছিল তখন জার্নিকালস তাকে সেই স্টেবিলাইজারটা দেয় যেটা সে সেই ক্রিসমাসে বানিয়েছিল গ্যাস স্টিফসনের উড়ন্ত ডুগডুগির জন্য। কিন্তু তার আগে গ্যাস স্টিফসন সবকিছু নিয়ে চলে গিয়েছিল। সে গ্যাস স্টিফসনকে বলে গ্যাস স্টিফসন তার সাথে থাকলে সে সবকিছুই তাকে শেখাতো। এবার গ্যাস স্টিফসন লজ্জিত অনুভব করে আর পুলিশ তাকে নিয়ে চলে যায়। এবার মিস্টার ডেলাক্রিক্স সেখানে আসে কারণ ব্যাংকের দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। বাডি উড়তে উড়তে সেখানে চলে আসে। তাকে দেখে মিস্টার ডেলাক্রিক্স খুবই অবাক হয়। আরও বেশি অবাক হন তাকে কথা বলতে দেখে। জার্নিকালসের আবিষ্কার বাডি 3000কে দেখে ডেলাক্রিক্স ভীষণ খুশি হয় আর জার্নিকালসকে বলেন যে তার ব্যাংকের লোনের চিন্তা করতে হবে না আর তার যা প্রয়োজন হবে ব্যাংক তাকে সাপোর্ট করবে। এই বলে সে চলে যায়। বাডি 3000 জার্নিকালসকে হাওয়াতে ওড়ায়। সবাই বাইরে থেকে জার্নিকালস আর বাডিকে উড়তে দেখে অবাক হচ্ছিল। সেখানে এডিসন আর মিসেস জনসনও আসে। জার্নিকালস অ্যানাউন্সমেন্ট করে জিঙ্গল অ্যান্ড থিংস আবারও খেলনা বিক্রি করবে, জাদু আর চমৎকারের দুনিয়া দেখাবে। এরপর থেকে তারা এমনই আনন্দে দিন কাটায়। আসলে একজন জিনিয়াস সবসময় জিনিয়াস থাকে, সময় যতই খারাপ হোক না কেন। এরপর আবারও গ্র্যানি আর সেই বাচ্চা দুটোকে দেখানো হয় যারা এতক্ষণ জিঙ্গলস অ্যান্ড থিংসের গল্পটি শুনছিল। গ্র্যানি তাদের জানায় সেই হলো জার্নি আর জার্নিকালস তাদের প্রপিতামহ। তারা জানতে চায় গ্র্যানি কেন আগে তাদেরকে এটা বলেনি। তখন গ্র্যানি বলে যে সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। আর তখনই সেখানে বাডি আসে। বাডিকে দেখে তারা খুবই খুশি হয়। তারা সবাই বাডির সাথে উড়ে জার্নিকালসের ফ্যাক্টরি ঘুরতে চলে যায়। আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।